তোমরা এই বছর গ্র্যাজুয়েশন পাস করেছো, যা গ্র্যাজুয়েশন পাস করে তোমরা যারা এই বছর পিজিতে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এডুকেশন নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপ নিয়ে। অর্থাৎ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে সেট এক্সামটি হয়ে থাকে, অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট যে এক্সামটি হয়ে থাকে, সেই এক্সামের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখছো স্ক্রিনে যে ইন্টারফেসটি খোলা রয়েছে, অর্থাৎ wbcsconline.in, এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখানে ডাউনলোড ক্লিক করলে কিন্তু তোমাদের এই ইন্টারফেসটি কিন্তু ডাইরেক্ট চলে আসবে। ওকে, এবং এই ইন্টারফেসে এসে তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট। এইখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই নামের অপশনটা পেয়ে যাবে এবং তোমরা এখানে গিয়ে কি করবে না, অ্যাপ্লাই নামে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই নামে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে এরকম একটা কিন্তু ইন্টারফেস আসবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে বলে। তোমরা এখানে কি করবে না, তোমাদের যে সাবজেক্টটি রয়েছে পিজিতে, সেই সাবজেক্টটি তোমরা এখানে কিন্তু সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর তোমরা ওই সাবজেক্টটি কি আগে ডাব্লিউবি সেট কি কোয়ালিফাই করেছো? যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলে এটা ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করে পরবর্তী অপশনগুলোতে আসবে। তোমাদের যে এক্সাম সেন্টার রয়েছে, অর্থাৎ তোমাদের যে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো, সেই ডিস্ট্রিক্টটাই তোমরা এখানে ফার্স্ট প্রিফারেন্সে রেখে দিবে। ওকে, ফার্স্ট প্রিফারেন্সে রেখে দেবে এবং সেকেন্ড ডিস্ট্রিক্ট হিসেবে তোমাদের ওই ডিস্ট্রিক্টের পাশে যে ডিস্ট্রিক্টটি রয়েছে, সেই ডিস্ট্রিক্টটা তোমরা রেখে এই জায়গাটাতে জাস্ট নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর কিন্তু তোমাদের এরকম আরেকটি ইনফরমেশনের পেজ খুলবে, ইন্টারফেস খুলবে। সেখানে হচ্ছে কি পার্সোনাল ইনফরমেশন কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। এখানে তোমাদের নেম, লাস্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে জেন্ডার, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, এগুলো সব ফিল আপ করবে। ফিল আপ করে দেওয়ার পর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস করছে। এখানে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করবে, করে সেম অ্যাজ অ্যাবাভ করে একবার রিচেক করে নেবে পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিকঠাক রয়েছে কিনা, দিয়ে তোমরা কিন্তু নেক্সট করবে। নেক্সট করে আসার পর তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। এখানে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা পিজি কমপ্লিট করে মানে পিজি এক্সাম কমপ্লিট হয়ে গেছে মাস্টার ডিগ্রি, তারা তোমরা কিন্তু কমপ্লিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এটা ফিল আপ করবে। এবং যাদের পিজি এক্সাম অর্থাৎ মাস্টার ডিগ্রি এখনও কমপ্লিট হয়নি, যারা এখনও ফার্স্ট ইয়ারে রয়েছে বা সেকেন্ড সেমিস্টারে রয়েছে বা থার্ড সেমিস্টারে রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলে রাখি না, তোমরা এখানে অ্যাপিয়ারিং অপশনটাতে ক্লিক করবে। অ্যাপিয়ারিং অপশনটাতে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ইউজি পুরো ডিটেলসটা দিবে, কে কত নাম্বার পেয়েছো, পার্সেন্টেজ, গ্রেড পয়েন্ট দিয়ে দিবে, ফুল মার্ক, টোটাল মার্ক কত, টোটাল মার্কের মধ্যে মার্ক অবটেন কত রয়েছে এবং সাবজেক্টগুলো পুরো ডিটেলসটা দিয়ে দিবে। এবং এখানে পিজির ক্ষেত্রে কী হবে, পিজিতে যেহেতু তোমাদের কিন্তু কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তোমাদের পিজির যে ইউনিভার্সিটি থেকে তোমরা পিজি করছো, সেই ইউনিভার্সিটির নেমটা লিখবে, কবে তোমরা পাস হবে সেই সালটা দিবে, সাবজেক্ট যেটা তোমাদের সাবজেক্ট তোমরা পিজি করছো সেই সাবজেক্টটা দিয়ে, আর কিছু এখানে ইনপুট করার দরকার নেই, দিয়ে তোমরা কিন্তু নেক্সট করবে। আর একটা বলে রাখি, যারা তোমরা এই বছর গ্র্যাজুয়েশন পাস করেছো, যা গ্র্যাজুয়েশন পাস করে তোমরা যারা এই বছর পিজিতে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পার্সুইংয়ে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটাই করতে পারবে। ওকে, তাহলে তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরে তোমাদের কিন্তু একটা এরকম একটা ইন্টারফেস আবার খুলবে। সেখানে কি আপলোডিং ডকুমেন্টস হিসেবে কী কী থাকছে না, ফটো অ্যান্ড সিগনেচার, এই দুটো ছবি, এই দুটো ডকুমেন্টসই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং সেক্ষেত্রে তোমাদের এই দুটো ডকুমেন্টসই কিন্তু, অর্থাৎ ফটো অ্যান্ড সিগনেচার 4 থেকে কিন্তু 40 কেবি, দেখছো তোমাদের কিন্তু ওই ইন্টারফেসটির মধ্যে বা ওই ওয়েবসাইটে কিন্তু লেখা আছে 4 থেকে 40 কেবির মধ্যে তোমাদের ছবি অ্যান্ড ফটো অ্যান্ড সিগনেচারটা করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে তোমার আগে থাকতে করা থাকলে। করে আপলোড করে তোমরা কিন্তু এখানে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ঠিক আছে, এবং সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপটা একটা প্রিভিউ মতো তোমাদের দেখাবে। ঠিক আছে, এবং ওইখানে তোমরা কিন্তু পে নাও বা পে অনলাইন বলে কিন্তু একটা অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করে দেওয়ার মতোই তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট অপশনটা খুলে যাবে, এবং তোমাদের ডেবিট কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক বা ফোনপে, গুগল পে, যেটা থেকে তোমাদের সুবিধা সেটা থেকে তোমরা কিন্তু ওখানে পেমেন্ট করে দেবে। ওকে, পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু তোমাদের আবার ওটা হোম পেজে চলে আসবে, এবং হোম পেজে এসে তোমরা সেখানে ওই ফর্মটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারবে। এবং পেমেন্টের ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে বা ওবিসি ক্যাটাগরি বা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 1300 টাকা ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 650 টাকা, অ্যান্ড এসসি এসটি পিডাব্লিউডি অ্যান্ড ট্রান্সজেন্ডার এই সকল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 325 টাকা কিন্তু লাগছে। ঠিক আছে, তো তাই বলবো ফর্ম ফিল আপের সময় তোমাদের ক্যাটাগরিটাকে কিন্তু ঠিকমতো করে কিন্তু চুজ করবে, না তো কিন্তু তোমাদের এই ফিস এর এই জায়গাটাতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি কোশ্চেন প্যাটার্নটা একটু বলে রাখি যে এই পরীক্ষাটা সাধারণত দুটো পেপার রয়েছে। ঠিক আছে, একটা কম্পালসারি পেপার, আর একটা হচ্ছে তোমাদের পিজি পেপার, মানে তোমাদের পোস্ট গ্রাজুয়েটের যে সাবজেক্টটি রয়েছে সেই পেপারটি। এবং সাধারণত তোমাদের পেপার ওয়ানটাতে 100 নম্বরের হবে, আর পেপার টু কিন্তু সাধারণত 200 নম্বরের হয়ে থাকবে। অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 1 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল কিন্তু 3 আওয়ার্সে কিন্তু তোমাদের পুরো পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করবে কলেজ সার্ভিস কমিশন।
ওকে, এবং এই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাটি তোমাদের কবে হবে না, কবে তো এই পরীক্ষাটা তোমাদের সাধারণত তোমাদের কিন্তু 15ই ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি তোমাদের এই ফর্ম ফিল আপের ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে, এবং যদি কোনো বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।